নমস্কার, আমি শ্রী চয়ন ভট্টাচার্য দেবশর্মা। আর আপনারা দেখছেন শ্রী রাধারমণ লালজি ইউটিউব চ্যানেলের এক বিশেষ নিবেদন, ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমাই। আজ আমি উপস্থিত হয়েছি ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমাইয়ের 10ম পর্ব নিয়ে। আমরা আজকের এই 10ম পর্বে শ্রবণ করব আমাদের ধারাবাহিকের মূল উৎস পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় রচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের 10ম অধ্যায়, প্রথম খণ্ডের 9ম অধ্যায়, 10ম নয় 9ম অধ্যায়। আজ আমরা এই 9ম অধ্যায় শ্রবণ করব। তবে হ্যাঁ, শ্রবণ করবার পূর্বে সকলের কাছে একটা অনুরোধ যে আমরা এই যে চ্যানেল, এই চ্যানেলে, এই ইউটিউব চ্যানেল শ্রী রাধারমণ লালজিতে এইরকম আধ্যাত্মিক ধর্মীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি এবং আমাদের এই যে ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমাই, এই ধারাবাহিকের মাধ্যমে আমরা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর যা যা অতি অতি দিব্য লীলা, সেই দিব্য লীলা সমূহ বিস্তারিতভাবে শ্রবণ করছি। আমরা এই ধারাবাহিকটি এই 1432 বঙ্গাব্দের যে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা অতিবাহিত হয়ে গেলেন গত ফাল্গুন মাসে, এই তিথি উপলক্ষে নতুনভাবে আবার শুরু করেছি। তাই আমাদের এই ধারাবাহিকের প্রতিটি পর্ব অবশ্যই শ্রবণ করুন এবং এই যে নতুন আমাদের ধারাবাহিক চলছে, এই ধারাবাহিকের এই পর্বে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই শ্রী রাধারমণ লালজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে এই যে ধারাবাহিকে আমরা মহাপ্রভুর যে লীলা, দিব্য লীলা অতি বিস্তারিতভাবে এবং অতি সহজ বাংলায় জানতে পারছি। তাহলে এটা আপনাদের কাছেও পৌঁছে যাবে যখনই আমরা এই ভিডিও নতুন ভাবে আপলোড করব। এই ধারাবাহিকের প্রতিটি পর্ব আমরা শ্রবণ করব শ্রী গুরু মহারাজের অপার করুণায় এবং শ্রী নিতাই গৌর চন্দ্রের ইচ্ছায় প্রতি বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। তবে চলুন শুরু করা যাক আজকের আমাদের ধারাবাহিকের 10ম পর্ব এবং পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় বিরচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের 9ম অধ্যায়। ওম অখণ্ডমণ্ডলাকারং व्याप्तमेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनं शलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्री गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुर्देव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वंभरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। आनन्दलीलामय विग्रहाय हेमापदिपच्छवे सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्री चैतन्यचन्द्राय नमो नमः। जस्वैव पदाम्बुजभक्तिलभ्या प्रेमाविधान परम ओमर्थः तस्मै जगन्मङ्गलाय श्री चैतन्यचन्द्राय नमो नमः।
नित्यानन्दमहं वन्दे कर्णे लम्बितकुण्डलं चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतलम्। ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्तुते। শুরু হচ্ছে আমাদের ধারাবাহিক করুণাবতার ছোট্ট নিমাইয়ের মূল উৎস পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় বিরচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের নবম অধ্যায় এবং ধারাবাহিকের দশম পর্ব। এর আগের পর্বে আমরা শ্রবণ করেছিলাম আমাদের নবদ্বীপের নিমাই পণ্ডিত তার চিত্তে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম উদয় হয়েছেন। নিমাইচাঁদ বিস্মিত হচ্ছেন এবং শ্রীকৃষ্ণের জন্য কাঁদছেন, শ্রীকৃষ্ণের বিরহে কাঁদছেন এবং শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য ব্যাকুল হয়েছেন। তিনি শুক্লাম্বরের বাড়িতে গেলেন। শুক্লাম্বরের বাড়িতে তিনি গদাধর পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং গুরু গঙ্গাদাস পণ্ডিতের বাড়ি গিয়ে নিজের সমুদায় যে শিষ্যগণ ছিলেন তাদেরকে গুরু গঙ্গাদাস পণ্ডিতের হাতে সমর্পণ করলেন। আজ এর পরবর্তী অংশ। কৃষ্ণবর্ণ শিশু এক মুরলী বাজায়। শ্রী চৈতন্য মঙ্গল, শ্রী চৈতন্য ভাগবত। পরদিবস প্রত্যুষে নিমাইচাঁদ গঙ্গা স্নান করিয়া টোলে পড়াইতে গেলেন। নিমাই আসিলেন, আর শত শত পড়ুয়া উপস্থিত হইল। যাহারা প্রবীণ তাহারা নিকটে বসিল। গ্রন্থ সমুদায় দৌড় দিয়া বান্ধা, হরি হরি বলিয়া পড়ুয়াগণ পুস্তকের ডোর খুলিল। সেই হরিধ্বনি শুনিয়ায় নিমাইচাঁদ আনন্দে পুলকিত হইলেন। তখন নিমাই বলিতেছেন, কি মধুর নাম! শ্রীকৃষ্ণ তোমাদিগকে মঙ্গল করুন। তোমরা অনর্থক বিদ্যা শিক্ষার নিমিত্ত এত যে চেষ্টা করিতেছ, তাহার কারণ কি? শ্রী ভগবৎ চরণ প্রাপ্তি জীবনের পরম পুরুষার্থ। পড়ুয়াগণ অধ্যাপক নিমাই পণ্ডিতের পানে চাহিয়া রহিল, আর নিমাই আবিষ্ট হইয়া পরমার্থের কথা কহিতে লাগিলেন। এইরূপে শ্রীকৃষ্ণ ভজন যে জীবনের প্রধান উদ্দেশ্য, নিমাই পণ্ডিত তাহা বুঝাইতে লাগিলেন। আর ছাত্রগণ এক চিত্তে মুগ্ধ হইয়া শুনিতে লাগিল। নিমাই বলিতে বলিতে হঠাৎ চুপ করিলেন। কেন করিলেন তাহার কারণ বলিতেছি। তিনি ছাত্রগণকে পড়াইতে টোলে আসিয়াছেন, পাঠ দিবেন। এমন সময় হরিধ্বনি শুনিয়া কোথায় কি করিতে আসিয়াছেন সমুদায় ভুলিয়া গিয়া তিনি আবিষ্ট হইয়া ভগবত গুণ বর্ণনা করিতে লাগিলেন। হঠাৎ তাহার বাহ্য জ্ঞান হইল, কি করিতে আসিয়া কি করিতেছেন ইহা মনে উদয় হওয়ায় অত্যন্ত লজ্জা পাইলেন।
এবং নীরব হইয়া অপরাধীর ন্যায় মস্তক অবনত করিলেন। ক্ষণকাল পরে নিমাই ধীরে ধীরে বলিতেছেন, অদ্য মঙ্গলাচরণ করিয়া ক্ষান্ত দাও। এখন চলো সকলে গঙ্গা স্নানে যায়, কল্ল হইতে পাঠ আরম্ভ হইবে। এইরূপে নিমাই পণ্ডিত প্রথম দিন কাটাইলেন। দ্বিতীয় দিন নিমাই চাঁদ গৃহ হইতে ভাবিতে ভাবিতে আসিয়াছিলেন, অদ্য শিষ্যগণকে ভালো করিয়া পাঠ দিবেন। কিন্তু টোলে বসিয়ায় আবার বাহ্য জ্ঞান হারাইলেন এবং নিয়মিত পাঠ না দিয়া ভগবদ গুণ কীর্তন করিতে লাগিলেন। সে দিবস পাঠ বন্ধ হইল, কিন্তু ছাত্রগণ ইহাতে কিছুমাত্র বিরক্ত হইল না, কারণ নিমাইয়ের মুখে কৃষ্ণ কথা অতি মধুর লাগিতেছিল। এইরূপে তিনি প্রত্যুষ হইতে 2 প্রহর পর্যন্ত যে কৃষ্ণ কথা বলেন, পড়ুয়াগণ তাহা চিত্র পুত্তলিকার ন্যায় স্থির ভাবে বসিয়া শ্রবণ করেন। যখন নিমাই কৃষ্ণ কথা বলেন, তখন তিনি অদ্ভুত এক শক্তির পরিচয় দেন। পড়ুয়াগণ দেখেন যে নিমাইয়ের আবিষ্ট চিত্তে বাহ্য জ্ঞান মাত্র নাই, অথচ তাহার বাক্যের ছটা যেরূপ, তাহা মনুষ্যে সম্ভবই নয়। সুতরাং যাহারা কবিতা অনুরাগী, তাহারা কবিত্বের স্বাদ পাইয়া, যাহারা ভক্ত তাহারা ভক্তি দেখিয়া, যাহারা প্রেমিক তাহারা প্রেমতরঙ্গে ডুবিয়া 7 দিবস পর্যন্ত নিমাই পণ্ডিতের মুখে কৃষ্ণ কথা শুনিল। তবে ইহার মধ্যে 2-5 জন পড়ুয়া বিদ্রোহী হইয়া উঠিলেন। কেহ বলিল, আমরা বাড়ি ছাড়িয়া দূর দেশে বিদ্যাভ্যাসের নিমিত্ত আসিয়াছি, কৃষ্ণ কথা শুনিতে নহে। অধ্যাপকের এ কি দশা হইল? কেহ বা বলিল, পণ্ডিতের স্কন্ধে কি আর আবার প্রাচীন বায়ুরোগ ভর করিল? এইরূপ কথাবার্তার পর তাহারা পরামর্শ করিয়া কয়েকজন জুটিয়া ওই গঙ্গাদাস পণ্ডিতের বাড়ি গেল এবং তাহাকে প্রণাম করিয়া আপনাদের দুর্দশার কথা বলিতে লাগিল। তাহারা বলিতে লাগিল যে নিমাই পণ্ডিতের ন্যায় অধ্যাপক ত্রিজগতে আর নাই। আমরাও তাহাকে শ্রী ভগবানের ন্যায় ভক্তি ও পিতার ন্যায় মান্য করিয়া থাকি, কিন্তু গয়া হইতে আসা অবধি তিনি পড়ানো একেবারে ছাড়িয়া দিয়াছেন। তোলে আসিয়া কেবল শ্রীকৃষ্ণ ভজ, শ্রীকৃষ্ণের লীলা, শ্রীকৃষ্ণ কথা এই কেবল বলেন। আপনি তাহাকে ডাকিয়া যাহাতে তিনি আমাদিগকে ভালো করিয়া পাঠ দেন, সেই নিমিত্ত মত বলিয়া দিউন। গঙ্গাদাস একজন বিখ্যাত পণ্ডিত, কিন্তু কার্যে এক প্রকার নাস্তিক। তাহার বিবেচনায় শাস্ত্রাভ্যাস জীবের একমাত্র প্রধানতম কর্ম। তিনি উঠিলেন আর বলিলেন, নিমাইয়ের এহেন আচরণের কথা শুনিয়া তিনি হো হো করে হাসিয়া উঠিলেন এবং বলিলেন,
বটে, নিমাই ইহার মধ্যে হই বলা হইয়াছে বুঝি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা এখানে তাহাকে লইয়া আসো, আমি ভালো করিয়া বুঝাইয়া দিব। পর দিবস প্রাতে আবার নিমাই পণ্ডিত নিজ বাড়ি হইতে পড়াইতে আসিলেন। আবার আবিষ্ট হইয়া ছাত্রগণকে পাঠ না দিয়া তাহাদের নিকট শ্রী ভগবত গুণকীর্তন করিতেছেন, আর সকলে স্তম্ভিত হইয়া শুনিতেছেন। এমন সময় নিমাইয়ের চেতন হইল, তিনি যে ছাত্রদিগকে পাঠ না দিয়া কৃষ্ণ কথা কহিতেছেন, তাহা মনে উদয় হওয়াতে লজ্জায় অধবদন হইলেন। অন্যান্য দিন এইরূপ অবস্থায় শীঘ্র শীঘ্র টোল ভাঙিয়া স্নানে যাইতেন, কিন্তু সে দিবস তাহা না করিয়া প্রধান ছাত্রগণের মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা আমাকে সত্য করিয়া বলো দেখি, আমি ব্যাখ্যা কিরূপ করিলাম? ইহাতে ছাত্রগণ কোনো উত্তর না দিয়া নীরব হইয়া বসিয়া থাকিল। তখন নিমাই আবার জিজ্ঞাসা করিলেন, আমি কিরূপ পড়াইতেছি উহা সরল ভাবে বলো, আমার বোধ হয় তোমাদের ভালোরূপ পাঠ হইতেছে না। তখন একজন প্রধান শিষ্য বলিলেন, গুরুদেব, আপনি যেরূপ ব্যাখ্যা করেন তাহাই ঠিক, আপনার শক্তির অবধি নাই। যে শব্দের যেরূপ অর্থ করিতে হয় তাহা আপনি সহজেই করিতে পারেন, উহা আপনার ইচ্ছা মাত্রই সম্ভব হয়। যে আপনাকে যে পাঠ জিজ্ঞাসা করে, আপনি তাহার অর্থে কেবল হরিনাম ব্যাখ্যা করেন। আপনি যে অর্থ করেন তাহাই ঠিক, তবে আমরা যে উদ্দেশ্যে পড়িতে আসিয়াছি তাহা সিদ্ধ হইতেছে না। এবার গয়া হইতে আসা অবধি আপনি একদিনও সচেতনে পুঁথির অর্থ করেন নাই। তখন নিমাই পণ্ডিত লজ্জায় একেবারে অভিভূত হইলেন, বলিলেন, ভাই সকল, আমার কি হইয়াছে? আমি কৃষ্ণ নাম ব্যতীত আর কিছু পড়াইতে পারি না। একটুক্ষণ নীরব থাকিয়া আবার ধীরে ধীরে বলিলেন, তোমাদের নিকট সরল কথা বলাই ভালো। বলো দেখি, আমার কি আবার সেই পূর্বের বায়ু রোগ উপস্থিত হইল? শিষ্যগণ বলিলেন, বায়ু রোগ কি করিয়া বলি? আপনার অর্থ খণ্ডন করে এইরূপ লোক জগতে নাই। আপনার যেরূপ ভক্তি এরূপ কেহ কখনো দেখে নাই। বায়ু রোগ হইলে আপনার কথা এত মধুর কেন হইবে? তখন নিমাই চাঁদ ধীরে ধীরে বলিতেছেন, একটি অতি গোপনীয় কথা তোমাদিগকে বলিব। এ কথা অন্যত্র অকথ্য। তোমরা নিজ জন বলিয়া বলিতেছি, আমি যখন পড়াইতে আসি তখন মনে দৃঢ় সংকল্প করি যে অদ্য ভালো করিয়া পড়াইব, কিন্তু তখনই
একটি পরম সুন্দর কৃষ্ণবর্ণ শিশু আমার সম্মুখে আসিয়া দাঁড়াইয়া বাঁশি বাজাইতে থাকেন। তাহাতে আমার বুদ্ধি শুদ্ধি লোপ হয় এবং অঙ্গ অবশ হয়। ইহা বলিতে বলিতেই নিমাইয়ের অঙ্গ অবশ হইল, কিন্তু তিনি অনেক কষ্টে ধৈর্য ধরিয়া টোল ত্যাগ করিয়া চলিয়া গেলেন। বিকালে গঙ্গা দাসের আদেশক্রমে ছাত্রগণ সহযোগে নিমাই চাঁদ তাহার বাড়িতে গেলেন। নিমাই প্রণাম করিলেন। গঙ্গা দাস বিদ্যা লাভ হোক বলিয়া আশীর্বাদ করিয়া বলিছেন, বিশ্বম্ভর, অনেক জন্মের তপস্যায় একজন অধ্যাপক হইতে পারে। তুমি নীলাম্বর চক্রবর্তীর দৌহিত্র, জগন্নাথ মিশ্রের পুত্র। তোমার মাতামহ ও পিতা উভয়ই বিখ্যাত পণ্ডিত ছিলেন। তোমাকে আমি পরিশ্রম করিয়া পড়াইয়াছিলাম, তুমিও আমার নাম রাখিয়াছ। সমস্ত গৌড় দেশে তোমার যশ ব্যাপিয়াছে। তোমার ব্যাকরণের টিপ্পনী ক্রমে সমাজে আদৃত হইতেছে। কিন্তু তুমি নাকি এ সমস্ত ছাড়িয়া দিয়া এখন হরি ভজা হইতেছ। ভালো, তোমার পিতা ও মাতামহ ইহারা কি নরকে যাইবেন? এই সমস্ত পাগলামি ছাড়িয়া দিয়া মনোযোগ পূর্বক পাঠ দাও। তোমার শিষ্যগণ আর কাহারো কাছে পড়িবে না, তোমার কাছেও তাহারা পড়িতে পাইতেছে না। তাহারা নিতান্ত ক্ষুব্ধ হইয়া রহিয়াছে। বিশ্বম্ভর, পাগলামি ছাড়িয়া দাও। পাগলামি ছাড়িয়া দিয়া আমার মাথা খাও। ভালো করিয়া পড়াইতে আরম্ভ করো, ইহা মোর আদেশ। নিমাই চাঁদ লজ্জিত হইয়া নিজ অপরাধ স্বীকার করিলেন। গঙ্গা দাসের নিকট ক্ষমা প্রার্থনা করিয়া করজোড়ে বলিলেন, ক্ষমা করুন। আর এই অবধি ভালো করিয়া পড়াইবেন বলিয়া স্বীকার করিলেন। তখন সকলে বিদ্যা চর্চা করিতে করিতে রত্নগর্ভ আচার্যের দুয়ারে আসিয়া বসিলেন। রত্নগর্ভ শুধুমাত্র শ্রীহট্টের লোক এমন নহেন, জগন্নাথ মিশ্রের একই গ্রামের লোক। সেখানে তাহার বাহির দুয়ারে যোগপট্ট, ছাদের চাদর বাঁধিয়া শিষ্যগণ সমবিব্যবহারে বসিয়া নিমাই চাঁদ শাস্ত্রালাপ করিতে লাগিলেন। চারিদণ্ড রাত্রি হইয়াছে। শিষ্যগণ বিস্মিত হইয়া নিমাই পণ্ডিতের অদ্ভুত পাণ্ডিত্য অনুভব করিতেছেন। এমন সময় পূর্বোক্ত রত্নগর্ভ অতি সুস্বরে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি পাঠ করিলেন, যথা: শ্যামং হরিণ্যা পরিধিং বনমাল্যবহ ধাতু প্রবাল নটবেশমনুব্রতাংসে বিন্যস্তাহস্তামিতরেণ ভুনামধ্যম
कर्णोत्पालालकपोलमुखाम्बजालासना। दशम स्कन्ध त्रयोविंशति अध्याय 22 শ্লোক। শ্রীকৃষ্ণের রূপ বর্ণনার এই অপূর্ব শ্লোকটি কর্ণে প্রবেশ করিবা মাত্র নিমাই পণ্ডিত মূর্ছিত হইলেন। ছাত্রগণ তাহার এই রূপ ভাব আর কখনো দেখেন নাই। তাহার কারণ ছাত্রগণ বাহিরের লোক, আর পাছে তাহাদিগের নিকট কোন রূপ ভাবের উদয় হয়। এই নিমিত্ত নিমাই পণ্ডিত অত্যন্ত সসঙ্গ ও সতর্ক থাকিতেন। কিন্তু শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি হঠাৎ শুনিয়া আর আপনাকে সামলাইতে পারিলেন না। বাণী বাণবদ্ধ পক্ষীর ন্যায় মৃত্তিকায় পড়িয়া গেলেন। ইহা দেখিয়া শিষ্যগণ আস্তে ব্যস্তে তাহাকে ধরিলেন। দেখেন যে নিমাই পণ্ডিতের দেহে প্রাণের চিহ্ন মাত্র নাই। তখন সকলে অত্যন্ত ভীত হইয়া মুখে জলের ছিটা মারিতে লাগিলেন। অনেক পরে নিমাই চৈতন্য লাভ করিলেন। তখন নয়ন দিয়া প্রেমধারা বহিতে লাগিল। নিমাই প্রেম তরঙ্গে স্থির থাকিতে না পারিয়া মৃত্তিকায় গড়াগড়ি দিতে লাগিলেন। নয়ন জলে সে স্থান কর্দমময় হইয়া গেল। সকলে বিস্মিত হইয়া দেখিতেছেন, নগরের লোক যাহারা যাইতেছেন তাহারাও দাঁড়াইয়া দেখিতেছেন। কেহ কেহ নিমাইকে প্রণাম করিতেছেন। এমন সময় নিমাই গড়াগড়ি দিতে দিতে বলিয়া উঠিলেন, শ্লোক বলো, শ্লোক বলো। রত্নগর্ভ আবার সেই শ্লোক পড়িলেন। শ্লোক শুনিতে শুনিতে নিমাই উঠিয়া বসিলেন, আর পরক্ষণে আবার মৃত্তিকায় পড়িয়া গেলেন। পড়িয়া যাইয়াই আবার বলিতে লাগিলেন, শ্লোক পড়ো, শ্লোক পড়ো। আরো বলিতে চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু আর বলিতে পারিলেন না। কেবল বলিতেছেন, বল বল। রত্নগর্ভের প্রতি শ্লোক পড়িবার আদেশ হইতেছে বুঝিয়া তিনি পুনরায় শ্লোক পড়িলেন। তখন নিমাই উঠিয়া আনন্দে রত্নগর্ভকে আলিঙ্গন করিলেন। রত্নগর্ভ আলিঙ্গন পাইয়া প্রেমে বিহ্বল হইয়া ঢলিয়া পড়িলেন। রত্নগর্ভ নিমাইয়ের প্রথম কৃপা পাত্র। তখন রত্নগর্ভ একবার নিমাইয়ের চরণে ধরিতেছেন, একবার রোদন করিতেছেন, আবার পরক্ষণে শ্লোক পড়িতেছেন। সেখানে অবশ্য গদাধর পণ্ডিত ছিলেন, কারণ যেখানে নিমাই সেখানেই গদাধর। তিনি দেখিলেন রত্নগর্ভ যত শ্লোক পড়িতেছেন নিমাই চাঁদ তত অস্থির হইতেছেন। নিমাই যে ধুলাই গড়াগড়ি দিতেছেন, ইহাতে গদাধরের হৃদয়ে দুঃখ হইতেছে। তাই তিনি রত্নগর্ভকে
শ্লোক পড়িতে নিষেধ করিলেন। সুতরাং যদিও নিমাই পণ্ডিত বল বল বলিতে লাগিলেন, কিন্তু রত্নগর্ভ আর শ্লোক পড়িলেন না। একটু পরেই নিমাই অল্প চেতন পাইলেন। তখন সেই সোনার অঙ্গ ধুলায় ধূসরিত হইয়াছে। ক্রমে সম্পূর্ণ চেতন পাইয়া নিমাই আস্তে ব্যস্তে উঠিয়া বসিলেন। বসিয়া লজ্জিত ভাবে বলিতেছেন, ভাই সকল, আমি কি চাঞ্চল্য করিলাম বলো দেখি। কেহই কোনো উত্তর করিল না। তখন সকলে তাহাকে লইয়া গঙ্গা স্নানে গমন করিলেন। পর দিবস প্রাতে নিমাই ছাত্রগণ পরিবেষ্টিত টোলে আসিয়া বসিলেন। ছাত্রগণ পূর্বদিনের অদ্ভুত কাণ্ড দেখিয়া আনন্দে নিশি যাপন করিয়াছেন। নিমাইয়ের পূর্ব নিশির ভাব দর্শনে তাহাদের মনে যে ভক্তির উদয় হইয়াছিল, তাহা তখনো সম্পূর্ণভাবে রহিয়াছে। পড়ুয়াগণ দেখিতেছেন তাহাদের নবীন অধ্যাপক তাহার উপবেশন স্থানে যোগাসনে বসিয়াছেন, আর তাহার সোনার সুগলিত অঙ্গ দিয়া মহাপুরুষের ন্যায় তেজ বাহির হইতেছে। সরল ও সুন্দর বদন মলিন, কিন্তু আনন্দময় পদ্মচক্ষু কান্দিয়া কান্দিয়া রক্তবর্ণ হইয়াছে। নবীন অধ্যাপক চেষ্টা করিয়াও নয়ন জল নিবারণ করিতে পারিতেছেন না। শিষ্যগণ স্তব্ধ হইয়া সেই অপরূপ মূর্তি দেখিতেছেন। নিমাইয়ের চরিত্র, বিশেষত তাহার পূর্ব রাত্রের ব্যবহার দেখিয়াই তাহারা এই স্থির করিয়াছেন যে তাহাদের অধ্যাপক শুকদেব কি প্রহ্লাদ কিংবা স্বয়ং নরনারায়ণ হইবেন। ঠিক তাহাদের ন্যায় মনুষ্য যে নহেন, ইহা সত্য। নিমাই যে পরমানন্দ রসে নিমগ্ন হইয়া আছেন, তাহা ভঙ্গ করিয়া তাহার নিকট সামান্য পাঠ জিজ্ঞাসা করিতে কোন শিষ্যের প্রবৃত্তি হইতেছেই না। এমন সময় নিমাই চেতন পাইয়া আবার লজ্জিত হইলেন। তখন শিষ্যগণকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, ভাই সকল, এরূপ করিয়া আর তোমাদিগকে বঞ্চনা করিতে পারিব না। আমার এখন তোমাদিগের কাছে একটি ভিক্ষা আছে। আমাকে তোমরা কৃপা করিয়া মুক্তি দাও। আমি তোমাদিগকে আর পড়াইতে পারিব না। আমি পূর্বেই বলিয়াছি যে আমি পড়াইতে গেলেই দেখিতে পাই একটি কৃষ্ণবর্ণ শিশু মুরলী বাজাইতেছেন। তখন আমার সকল বুদ্ধি লোপ পায়, আর তখন আমার মুখে কৃষ্ণ নাম ব্যতীত
আর কিছু আসে না। সুতরাং আমার কাছে এখন তোমাদের পড়াশোনা করা কেবল বিড়ম্বনা মাত্র। কাজেই কাজেই আমি সরল মনে তোমাদিগকে অনুমতি দিতেছি, তোমাদের যাহার কাছে ইচ্ছা গিয়া পাঠ গ্রহণ করো, কেবল আমাকে মুক্তি দাও। ইহা বলিয়াই অধমুখ হইয়া রোদন করিতে করিতে নিমাই চাঁদ পুস্তকে দৌড় দিতে লাগিলেন। শত শত শিষ্য একাগ্র চিত্তে নবীন অধ্যাপকের কথা শুনিতেছেন। করুণ স্বরে নিমাই চাঁদ যে সকল কথা বলিতেছেন, তাহার প্রতি অক্ষর তাহাদের হৃদয়ে বিষ মাখানো স্বরের ন্যায় বিদ্ধ হইতেছে। আর অধ্যাপকের সজল নয়ন তাহাদের সমুদায় অঙ্গ এলাইয়া দিতেছে। তাহারা আর ধৈর্য ধরিতে পারিলেন না, সকলেই কান্দিয়া উঠিলেন। তখন একজন প্রধান শিষ্য কান্দিতে কান্দিতে করজোড়ে বলিলেন, গুরুদেব, গুরুদেব, তোমাকে ছাড়িয়া আমরা আর কাহার কাছে পড়িব? আর কাহার কাছে পড়িতে প্রবৃত্তি হইবেই বা কেন? কে আর আমাদিগকে তোমার মতো স্নেহ, তোমার মতো যত্ন করিয়া পড়াইবে? গুরুদেব, তোমার কাছে যাহা পড়িলাম, গুরুদেব, তোমার কাছে যাহা পড়িলাম সেই তো বিস্তর। তুমি আশীর্বাদ করো, তাহাই হৃদয়ে থাকুক, তবে তোমার সহিত দিবানিশি বাস করিতাম। তোমার সহিত গুরুদেব দিবানিশি বাস করিতাম। অদ্যাপি অদ্যাবধি আর তাহা হইবে না। এই দুঃখের হৃদয় বিদীর্ণ হইয়া যাইতেছে গুরুদেব। ইহা বলিয়াই সকল শিষ্যগণ অতি উচ্চ স্বরে রোদন করিতে লাগিলেন। আর কেহ কেহ কান্দিতে কান্দিতে পুস্তকে দৌড় দিতে লাগিলেন। তখন নবীন অধ্যাপক সম্মুখে যে শিষ্যটি ছিল, তাহাকে দুই হাত দিয়া কোলে করিয়া মস্তক আঘ্রাণ করিলেন এবং যত শিষ্য ছিল সকলকে আরো নিকটে আসিতে বলিলেন। নবীন অধ্যাপকের কণ্ঠ রোধ হইয়াছে, আর কথা কহিতে পারিতেছেন না। তখন প্রত্যেককে ধরিয়া আলিঙ্গন, মস্তকাঘ্রাণ ও মুখ চুম্বন করিতে লাগিলেন।
শত শত পড়ুয়ার ক্রন্দন রবে, সে স্থান ও তাহার চতুর্পার্শ্ব কারুণ্য রসে পরিপূর্ণ হইয়া গেল। অনেক কষ্টে কিঞ্চিত ধৈর্য ধরিয়া নিমাই চাঁদ বলিতেছেন, ভাই সকল, আমি তোমাদের অধ্যাপক, আশীর্বাদ করিবার অধিকার আমার আছে। আমি মনের সহিত তোমাদিগকে আশীর্বাদ করিতেছি। যদি আমি একদিন শ্রীকৃষ্ণ ভজন করিয়া থাকি, তবে তোমাদের হৃদয়ে বিদ্যার স্ফুরতি হোক। আর বিদ্যারই বা প্রয়োজন কি? শ্রীকৃষ্ণের শরণ লও, তাহার গুণগান করো ও তাহার নাম শ্রবণ করো। যাহা পড়িয়াছ যথেষ্ট হইয়াছে। এখন এসো, সকলে মিলিয়া শ্রীকৃষ্ণের গুণগান কীর্তন করি। শিষ্যগণ অধমুখে রোদন করিতেছেন, আর নিমাই চাঁদ অতি কষ্টে হৃদয়ের বেগ সম্বরণ করিয়া মনের ভাব ব্যক্ত করিতেছেন। একটু থামিয়াই নিমাই বলিলেন, ভাই সকল, এতদিন একত্র হইয়া পড়ছিলাম, শুনছিলাম, এখন আমাকে কৃতার্থ করো। একবার কৃষ্ণ কীর্তন করিয়া আমার হৃদয় শীতল ও স্বাদ পরিপূর্ণ করো। শিষ্যগণ তখন ভক্তির সাগরে ডুবিয়া আছেন। তাহাদিগের নিতান্ত ইচ্ছা যে ঐরূপ কিছু একটু করিয়া মনের বেগ শান্ত করেন। সুতরাং নিমাইয়ের ওই কথা শুনিয়া তাহারা বলিলেন, গুরুদেব, তাহাই ভালো, তাহাই ভালো গুরুদেব। আমরা কৃষ্ণ কীর্তন করিব, কিন্তু কৃষ্ণ কীর্তন কি রূপ তাহা তো জানি না গুরুদেব। আমাদের শিখাইয়া দাও, আমাদের শিখাইয়া দাও গুরুদেব। তখন নিমাই বলিলেন, এসো, এসো, আমরা সকলে একত্রে কৃষ্ণ কীর্তন করি। এই বলিয়া নিমাই চাঁদ হাতে তালি দিয়া তাল দেখাইয়া শিষ্যগণকে এই গীতটি শিখাইলেন। কেদার রাগ। হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। নিমাই মধ্যস্থানে বসিয়া গাহিতেছেন, আর শিষ্যগণ চারিদিক ঘিরিয়া বসিয়া তাহাতে হাতে তালি দিয়া তাহার সহিত গাহিতেছেন।
প্রেমের তরঙ্গ উঠিতে লাগিল এবং সকলে আনন্দে উন্মত্ত হইয়া কেহ গড়াগড়ি, কেহ বা নৃত্য, কেহ বা ক্রন্দন করিতে লাগিলেন। ক্রমে মহাকলরব হইল, আর লোকে কৌতুক দেখিতে ধাইয়া আসিল। কিন্তু সম্মুখের এই সমুদয় কাণ্ড দেখিয়া রহস্য বাঞ্ছা আর রহিল না। সকলে ভক্তিতে গদগদ হইয়া প্রণাম করিতে লাগিল, আর নিমাইয়ের ভাব দেখিয়া সকলে স্তম্ভিত হইল। তাহারা বলিতে লাগিল, জগতে যে এইরূপ ভক্তি আছে, ইহা পূর্বে কাহারও জানা ছিল না। শ্রী নবদ্বীপে এই প্রথম শুভ শ্রীনাম কীর্তনের সৃষ্টি হইল। নাচিয়া গাইয়া যে শ্রী ভগবানের চরণ লাভ করা যায়, তাহার নিমাই আপনি নাচিয়া ও গাহিয়া জীবকে প্রথম দেখাইলেন। একটি প্রাচীন পদে শ্রী নিমাইকে সম্বোধন করিয়া পদকর্তা বাসুদেব ঘোষ বলিতেছেন, যথা আমার পরশমণির কি দিব তুলনা, পরশমণির গুণে জগতের জীবগণে নাচিয়া গাহিয়া হইল সোনা। আমার পরশমণির কি দিব তুলনা। শ্রী ভগবত প্রাপ্তির নিমিত্ত যাগ যজ্ঞ পূজা অর্চনা তপস্যা প্রার্থনা প্রভৃতি নানাবিধ উপায় পূর্বাবধি ছিল। এই প্রথম নিমাই ভজিয়া দেখাইলেন যে শ্রী ভগবান আনন্দময়, আর তাহার ভজনাও আনন্দময়। এই হরি হরয়ে নমঃ কৃষ্ণ কীর্তনটি 1430 শকে গীত হইয়াছিল। অদ্যাপিও সেই একই সুরে গীত হয়। নিমাইয়ের ভক্তগণ এখনো ইহা পরমানন্দে ভক্তি সহিত গাহিয়া থাকেন। শ্রী নিমাইয়ের কণ্ঠ হইতে এই যে গীতটি শক্তি পাইয়াছিল, অদ্যাপিও সেই শক্তি সম্পূর্ণরূপে না হোক, অনেক রূপেই আছে। অদ্যাপি এই গীত গাহিয়া শ্রী নিমাইয়ের ভক্তগণ আনন্দের নৃত্য গড়াগড়ি দিয়া থাকেন। কেহ বা মূর্ছা প্রাপ্ত হন। নিমাইয়ের অনেক শিষ্য সেই দিন হইতে তাহার ভক্ত হইলেন, তাহার সঙ্গী হইলেন। আবার কেহ কেহ বা উদাসীন হইয়া ভজনের পথ অবলম্বন করিলেন। তবে আজ আমাদের ধারাবাহিক করুণাবতার ছোট্ট নিমাইয়ের এই 10ম পর্ব এবং পূজ্যপাদ শ্রী
শিশির কুমার ঘোষ মহাশয় বিরচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের 9ম অধ্যায় এইখানেই বিশ্রাম হচ্ছে। এরপর আস্তে আস্তে আমাদের গৌরহরির সন্ন্যাস লীলার পর্যন্ত যে সমুদায় অধ্যায়গুলি আসবে, সন্ন্যাসের পর শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের বাড়িতে গৌড়ের থাকা, এবং তারপর যে আমাদের পুরী শ্রীক্ষেত্র পুরীতে মা সচী মায়ের আদেশানুক্রমে গৌড়ের পৌঁছানোর আগ পর্যন্ত যে বিস্তৃত অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব, এই সমুদায় অধ্যায়গুলি ভীষণ রকম ভাবে গৌরাঙ্গ বিরহের অধ্যায়, কৃষ্ণ বিরহের অধ্যায়। এই প্রত্যেকটি অধ্যায় বিরহ রসে পরিপূর্ণ। কিছু কিছু অধ্যায়ে যেমন আমরা জানতে পারছি শ্রীকৃষ্ণের প্রতি গৌরাঙ্গের বিরহ, ঠিক তেমনি আবার কিছু কিছু অধ্যায়ে আমরা জানতে পারবো তৎকালীন সময়ে গৌরাঙ্গের যে ভক্তগণ, পার্শ্বদগণ, সর্বোপরি আমার সচী মা আর বিষ্ণুপ্রিয়া দেবী, এনাদের শ্রী গৌরাঙ্গের প্রতি বিরহ, এনাদের শ্রী গৌরাঙ্গের প্রতি কষ্ট, এই অধ্যায়গুলি আমরা পরস্পর শুনব। এবং এর মধ্যেই আবার 3টি অধ্যায় এমনও আছে যে অধ্যায়গুলিতে আমরা জগাই মাথায় উদ্ধার লীলা জানবো, গৌরাঙ্গের ষড়ভুজ হওয়া, ষড়ভুজ রূপ দর্শন, সেইগুলো জানবো, এবং মহাপ্রকাশ লীলাও শ্রবণ করব। তবে আজ আমাদের ধারাবাহিকের এই পর্বটি এইখানে বিশ্রাম করছি। আবার আগামী পর্বে সাক্ষাৎ হবে সকলের সঙ্গে অতি শীঘ্রতার সঙ্গে। আজ আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রী রাধারমণ লালজির পাশে থেকে শ্রী রাধারমণ লালজি পরিবারের অমূল্য সদস্য হয়ে শ্রীবৃদ্ধি করবেন, এই আশা রাখি। আর আমাদের এই ধারাবাহিকের পর্ব শ্রী গুরু মহারাজের অপার করুণায় আর পতিতোদ্ধারণ ভগবান নিতাই গৌরের ইচ্ছায় আসবে প্রতি বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। ততক্ষণের জন্য আজ আসি, আবার পরবর্তী কোনো পর্বে দেখা হবে। ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় মা।